বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা একদিন আমাদের বাসায় সবাই সহ ফরিদগঞ্জের উদ্দেশ্যে একদিন আমরা রওনা দিয়েছিলাম। তো প্রথমে আমরা অটো যোগে আমরা প্রথমে বাস স্ট্যান্ড যাই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বসে রয়েছি, পিউ, আমার মেয়ে, আমার মা এবং আমার স্ত্রী এনি এবং আমার ছেলে এবং আমার মামি, সবাই আমরা একই, এবং আমার বাবা মা সহ আমার মামাও আছে। সবাই একসাথে আমরা ফরিদগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা প্রথমে একটি অটোতে নিই, অটো নিয়ে আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাই। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই আনন্দ বাস যোগে যাব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা তো ছায়াবানির মোড়ের এলাকা। এই তো একটা, এগুলো হচ্ছে বেশিরভাগই এখানে প্যাথোলজি এবং ডাক্তারদের সেন্টার, ডাক্তারদের চেম্বার এখানে। এই দেখেন অনেক চশমার দোকান, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো আমরা এটাকে বলে মিশন রোড। তো আমরা মিশন রোড দিয়েই আমরা সাধারণত, আমরা না সবাই, আমরা বাস স্ট্যান্ড যাই। এই যে একটা গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা অটো যোগে যাচ্ছি, আমরা একটু পরে বাসে উঠব। তো আমি চেষ্টা করব যে আপনাদেরকে সম্পূর্ণ আমরা কী কী করেছি সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং চাঁদপুরকে নিয়ে এই ভিডিওটা, এবং চাঁদপুরকে বিভিন্ন ধরনের সম্পর্কে আপনারা জানতেও পারবেন যে চাঁদপুর কেন বিখ্যাত। বিশেষ করে আমাদের চাঁদপুর ইলিশের বাড়ির জন্য বিখ্যাত। যে ইলিশ যে সারা ওয়ার্ল্ডের একটা বিখ্যাত মাছ এবং খুবই সুস্বাদু একটা মাছ, আমরা অনেকে খেয়ে থাকি। সেই ইলিশের শহর হিসেবে আমাদের চাঁদপুর পরিচিত, এটা আমরা সবাই জানি। তো আমরা যাচ্ছি আমাদের সেই গন্তব্যে, সেই বাস স্ট্যান্ড যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো বাস স্ট্যান্ড আর বেশিক্ষণ না, 2-3 মিনিটের মধ্যে বাস স্ট্যান্ড চলে আসবে। তো অবশ্যই আপনারা চাঁদপুরে আসবেন এবং চাঁদপুরে এসে আমাকে নক দিবেন। আমার নাম আছে অন্তু দে। আমার চ্যানেলটা সবসময় আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। এই যে আমরা এখন বাসে, রুদ্র আমার ছেলে এবং হচ্ছে পিউ, ওরা দুইজনে দুইটা সিট নিয়েছে। তো আমরা বাস যোগে আমরা যাচ্ছি। আমাদের আজকের ভ্রমণটা খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে ওরা বাদাম খাচ্ছে, তো আমরা বাদাম কিনছি, আপনারা থাকবেন। আমরা আজকে একটা রাজবাড়িতে যাব, রাজবাড়ি পাশেই। রাজবাড়িতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কত পুরানো একটা রাজবাড়ি। এই যে আমরা রাজবাড়ির কাছে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন কত পুরানো, শত শত বছরের পুরানো এই রাজবাড়ি, যেটা কাছে গিয়ে আমরা দেখবো আস্তে আস্তে যে রাজবাড়ি কতটা সুন্দর এবং কতটা ইন্টারেস্টিং এবং ছিল একটা সময়। তারা পুরা একটা এলাকাকে শাসন করত। বর্তমানে যেমন আমাদের গ্রামীণ পর্যায়ে আছে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন চেয়ারম্যান একটা এলাকার প্রশাসক হিসেবে কাজ করে, তেমনি তৎকালীন এই রাজারা এক একটা গ্রামের, কয়েকটা গ্রাম মিলিয়ে একটা তখনকার একটা এরিয়া ছিল, এরিয়া তার নিয়ন্ত্রণ করত। আপনারা দেখেন কত পুরানো, এখনও এই বিল্ডিং দাঁড়িয়ে আছে। আমাদের বর্তমান ভবনগুলো এত বছর টিকবে কিনা আমার জানা নাই। এই তো দেখেন কত ছোট ছোট ইট, এই যে আমি স্পর্শ করেছি যে এগুলো লোহার মতো শক্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজবাড়ি কিছুটা, ওই যে ওই সাইডে দেখছেন যেগুলা খোপগুলো ছিল তখনকার, এত সুন্দর ইন্টেরিয়র ডিজাইন।
আসলে কিভাবে করেছে তা ওনারাই বলতে পারবে। আমরা শুধু দেখার মালিক, শুধু দেখে যাচ্ছি। দেখেছেন কি সুন্দর তৎকালীন কারুকাজ। আমরা আসলে ভাবতে অবাক লাগে, তখন কোনো মেশিন ছিল না, তখন কোনো অত্যাধুনিক কিছুই ছিল না, কিন্তু তবুও কীভাবে এত সুন্দর একটা রাজবাড়ি ওনারা তৈরি করেছে, এটা আসলে অবাক করার মতো। তো আমাদের ভাগ্যেরও ব্যাপার যে আমরা এই এই 100 বছর পুরনো রাজবাড়ি দেখতে পেরেছি। এই যে রাজবাড়ির দেয়ালটা, এখানে আরেকটা রুম আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পুরানো এবং কতটা সুন্দর। যে আমি ধন্যবাদ জানাই যে তারা এই এখনও তাদের বংশ পরম্পরা তারা এইগুলো ঐতিহ্য ধরে রেখেছে। দেখতে পাচ্ছেন কিনা কত সুন্দর কারুকাজ, যেন একটা কি কি বলবো, এটা মানে অনেক সুন্দর। এই যে আমি ভিতরে প্রবেশ করছি, সব কিছু ভেঙে গিয়েছে, তবুও এখনও বিল্ডিংটা রয়ে গেছে। এই যে উপরও কি সুন্দর কারুকাজ ছিল, এবং সাইডে খোপ খোপ, এগুলো বোধহয় বিভিন্ন ধরনের মালামাল সামগ্রী রাখতো। এই যে ইটগুলা এখনও কত শক্ত। তো অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি। যদি আপনারা আমাকে সাপোর্ট দেন তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচু, মানে এটা সম্ভবত দোতলা। এই একটা অটো দাঁড়িয়ে আছে, এই অটো দিয়ে বোধহয় কেউ এসেছে। এই যে এটা একটা মনে হয় প্রবেশদ্বার, এবং দেখছেন এগুলো বোধহয় আগে প্রদীপ অথবা মোমবাতি জ্বালিয়ে রাখতো এই খোপ খোপগুলোতে। Kamala satu tahu dan tak. Aha. Jadi tadi kita anggur Buri.
ইয়া সরাও এনে চলে জায়গা এই যে আমার সাইডটা ধরে রাখছে রুদ্র হ্যাঁ হ্যাঁ পুরো এক মিনিটের রিল হচ্ছে আমি হায় দেন দেখা এনে দাও হায় দাও হ্যাঁ দেখাও এই রুদ্র এনে দেখাও এদিকে দেখাও না হাই বাই বাই তুইও দেখাও বাই বাই একটু সোজা করো তো